আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের ভিডিওটা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। যদিও প্রথম যে পর্বটা তোমরা হয়তো দেখেছ, সরণ, দ্রুতি, বেগ এগুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছ। যদিও আমি এখানে 2টি বা 3টি সূত্র প্রমাণ করব, এই জন্য যে এটা গণিতের জন্য বিশেষ প্রয়োজন। তবে তুমি যদি না বোঝো সূত্র, তাহলে কখনো গণিত পারবে না। যাই হোক, আমি সূত্র প্রমাণের আগে আবারও যে প্রচলিত যে প্রতীকগুলো, এই প্রতীকগুলো সম্পর্কে একটু লিখি। যে ইউ সাধারণত ইউ দ্বারা আদিবেগ প্রকাশ করে, আদিবেগ। ভি সাধারণত শেষ বেগ, টি সময়, এস দ্রুত, এ ত্বরণ। তোমরা জানো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যাই হোক, এই জিনিসগুলো এই সূত্র প্রমাণের জন্য বিশেষ প্রয়োজন। তাহলে প্রথমে 1 নম্বর সূত্র প্রমাণের জন্য মনে করি ইউ আদিবেগে একটি গাড়ি যাত্রা শুরু করেছে। টি সময় পরে তার বেগ হয় ভি, অর্থাৎ এখান থেকে যাওয়ার পর টি সময় পরে তার বেগ হয় ভি। তাহলে বেগের পরিবর্তনটা কি? আদিবেগ ইউ, শেষ বেগ কত? শেষ বেগ অর্থাৎ টি সময় পরে বেগ ভি। সুতরাং বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, কতটুকু পরিবর্তন হলো? টি সময় পরে বেগের পরিবর্তন হলে এত। ত্বরণ, তোমরা জানো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সেই সূত্র অনুসারে যদি ত্বরণ এ হয়, তাহলে আমরা লিখতে পারি ত্বরণ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, বা এটি সমান সমান ভি মাইনাস ইউ, বা ইউ যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে? ইউ ইকুয়াল টু ভি। সুতরাং ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আমি লিখতে পারি। তাহলে 1 নম্বর সূত্র আমি সহজেই বের করতে পারি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 বা 3 নম্বর সূত্র প্রমাণের জন্য আমার কি প্রয়োজন? আমার জানার প্রয়োজন গড় বেগ। গড় বেগ কি? আদিবেগ এবং শেষ বেগ যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি গড় বেগ পাবো, অথবা মোট দ্রুতকে যদি সময় দ্বারা ভাগ করি তাও গড় বেগ পাবো। গড় বেগ আমরা 2 রকম বের করতে পারি। এখন এই স্থান থেকে এ পর্যন্ত যদি মোট দ্রুত এস হয়, তাহলে গড় বেগ সমান সমান ভি, আমরা যদি গড় বেগ দ্বারা প্রকাশ করি মোট দ্রুত এস বাই টি, এটা আমরা পেতে পারি, বা এস ইকুয়াল টু ভি টি। আবার আরেকটা গড় বেগ পেতে পারি, আদিবেগ ও শেষ বেগ ভাগ 2, এটাও গড় বেগের সূত্র। এরকম গড় বেগ সমান সমান ইউ প্লাস ভি বাই 2। এখন এটাও গড় বেগ, এটাও গড় বেগ। ভি এর মান আমরা এই অংশটা বের করছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই মানটা যদি এই ভির স্থানে বসাই তাহলে কি হবে? এই অংশটা যদি ব্যবহার করি তাহলে ইউ প্লাস এই ভির মান ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি বাই 2। ভি সমান সমান এত, আবার ভি সমান এস ইকুয়াল টু ভিটি।
এস ইকুয়াল টু ভিটি, ভি সমান সমান এই অংশ, ভি এর মানটা এই অংশ আমরা ব্যবহার করব, অর্থাৎ ভি সমান সমান, যদি আমি এস সমান সমান লিখি, এস সমান সমান ভি টি, এখানে গড়বেগ, আবার এই গড়বেগের মানে এই অংশটা আমরা পেয়েছি, ভির স্থানে এই স্থানে আমরা এই মানটা ব্যবহার করব, তাহলে কত পাবো, ইউ প্লাস এটি বাই 2 এই ইন্টু টি, এই টি অংশটা এখানে আমরা গুণ করলাম, ইউ আর ইউ যোগ করে পাবো কত, 2u প্লাস এটি ভাগ টি বাই 2। এখন এই টি যদি গুণ করি তাহলে কত পাবো, 2u টি প্লাস এটি স্কোয়ার ভাগ 2, 2u টি বাই 2 প্লাস এ টি স্কোয়ার বাই 2 সমান সমান 2 কাটা ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে দ্রুত সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমরা 3 নাম্বার সূত্রটা পেয়ে যাব। এরপরে 2 নাম্বার সূত্র প্রমাণের জন্য আমার প্রয়োজন, আমি যে আগে যে সূত্রটা প্রমাণ করছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই অংশটা অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাকে আমরা উভয় পাশে বর্গ করব, বর্গ ইউ স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি, উভয় পাশে বর্গ করে আমরা জানি, সবাই জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা ফেললাম। এখন এই ইউ স্কোয়ার এইখান থেকে এই অংশ থেকে আমরা 2a কমন দেব, 2a কমন দিলে পরে পাবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ 2u এর সাথে এই অংশটা গুণ করলে আমরা এই অংশটা পাবো, 2 এর সাথে এই অংশটা গুণ করলে এটা পাবো, 2 কাটা এ আর এ গুণ করে এ স্কোয়ার টি স্কোয়ার। আগে আমরা প্রমাণ করছি যে এস ইকুয়াল টু এই অংশটা আমরা প্রমাণ করছি, তার মানে এই অংশের মান কত, এস। এখন এই অংশে আমরা যদি এস ব্যবহার করি, ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, সুতরাং আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as, তাহলে এই সূত্রটা আমরা 2 নাম্বার সূত্রটা প্রমাণ করতে পারি সহজভাবে, অর্থাৎ উভয় পাশে বর্গ করে। এখন এই সূত্রগুলো আমরা কিভাবে ব্যবহার করব, যখন গণিত করব তখন যদি গণিতের মধ্যে সময় উল্লেখ না থাকে তখন আমরা এই সূত্রটা প্রমাণ করব যে কোনো সময় উল্লেখ নাই, সময় উল্লেখ না থাকলে এই সূত্রটা, অর্থাৎ সময় উল্লেখ না থাকলে, আর এই সূত্রের 3 নাম্বার যে সূত্রটা আমরা প্রমাণ করছি, এই সূত্রটা দ্রুত বের করার সূত্র, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা দ্রুত বের করার সূত্র। 1 নাম্বার যে সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা বেগ বের করার সূত্র, সহজে আমরা বলতে পারি বেগ বের করার সূত্র, তাহলে 1 নাম্বার সূত্রটা আমরা ব্যবহার করব বেগ বের করার সূত্র, 2 নাম্বার সূত্রটা বের করব, এই সূত্রটা যখন অঙ্ক করব তখন যদি সময় উল্লেখ না থাকে তখন এই সূত্রটা ব্যবহার করব, অঙ্ক যখন করব তখন দেখতে হবে আমার কোনটা দেওয়া আছে আর কোনটা দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা সহজেই এই ব্যবহার বিধিটা করতে পারবো। যাই হোক, আমার মনে হয় তোমরা সূত্রগুলো বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।